অনেক দিন থেকে দুর্বল, তাই তো? ডাক্তারবাবুকে দেখালেন, ডাক্তারবাবু এই দুর্বল বা এই গা হাত পা ম্যাজ ম্যাজ করছে এই জন্য আপনাকে এক গাদা টেস্ট লিখে দিল। আপনার মনের মধ্যে প্রশ্ন হলো, আগেও তো অনেকবার এরকম দুর্বল হয়েছি, জ্বর হয়েছিল, সর্দি কাশি হয়েছিল, একটু দুর্বল হয়েছিলাম, অমুক ডাক্তারকে দেখিয়েছিলাম, তিনি একটু ওআরএস খেতে বললেন, একটা ভিটামিন দিলেন, 10 দিনের মধ্যে সুস্থ হয়ে গেলাম, কোনো টেস্ট তো দিলেন না। কিন্তু এই ডাক্তারবাবুকে দেখালাম, বললাম ডাক্তারবাবু 4-5 মাস হয়ে গেছে, শরীরটা দুর্বল, ঠিক ভালো লাগছে না, গাটা ম্যাজ ম্যাজ করছে। তারপরে ডাক্তারবাবু ওষুধ তো সেরকম কিছুই দিল না, ওই একটা প্যারাসিটামল দিলেন আর এক গাদা টেস্ট, তাই তো? তাহলে এটা কি ঠিক হলো নাকি ভুল হলো? দেখুন, এক্ষেত্রে বলবো, এই যে আপনার অনেক দিন থেকে ঘাত পা ম্যাজ ম্যাজ করছে বা ব্যথা বা উইকনেস বা একটা ফ্যাটিগ আপনি ডেভেলপ করেছেন, এই জিনিসটা কিন্তু ওই জ্বর ঠান্ডা লাগার পরে একটু দুর্বল ভাব তার থেকে পুরোপুরি আলাদা। যদি আপনাদের কারোর কখনো এরকম ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বা এরকম 3 মাস বা তার বেশি সময় ধরে শরীর দুর্বল দুর্বল ভাব থাকে বা ব্যথা ব্যথা ভাব থাকে, তাহলে কিন্তু অবশ্যই একজন ফিজিশিয়ানকে দিয়ে চেক আপ করিয়ে নিতে হবে। এবং ফিজিশিয়ান যদি আপনাকে কিছু ব্লাড টেস্ট প্রেসক্রাইব করেন, হতে পারে সেটা একটা লম্বা লিস্ট, তাহলে কিন্তু আপনাকে ওগুলো ফলো করতে হবে। এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে এই ক্রনিক ফ্যাটিক সিনড্রোম এমন একটা রোগ বলবো না, এটা হচ্ছে একটা রোগের লক্ষণ, যে এমন কোনো রোগ নেই যে এই জিনিসটা নিয়ে প্রেজেন্ট করে না। আপনার যদি সুগার হয় তাহলেও আপনার ফ্যাটিক হতে পারে, আপনার যদি প্রেশার বেড়ে গিয়ে হাইপারটেনশন হয় তাহলেও আপনার ক্রনিক ফ্যাটিক হতে পারে, আপনার থাইরয়েড কমে গেলে ক্রনিক ফ্যাটিক হতে পারে, আপনার শরীরে কোনো ইনফেকশন অনেক দিন ধরে বাসা বেঁধে থাকলেও আপনার এই ক্রনিক ফ্যাটিক নিয়ে ইনিশিয়ালি আপনি প্রেজেন্ট করতে পারেন। আপনার শরীরে কোনো ক্যান্সার হয়েছে, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম নিয়ে আপনি প্রেজেন্ট করতে পারেন। কি রোগ নেই, আপনি যে কোনো একটা রোগের নাম বলুন, যে কোনো ক্রনিক রোগের ক্ষেত্রেই কিন্তু এই প্রেজেন্টেশনটা খুব কমন। সুতরাং যদি আপনার এরকম 3 মাস বা তার বেশি ফ্যাটিক ডেভেলপ করে বা আপনার দুর্বল দুর্বল ভাব লাগে, তাহলে অবশ্যই ডাক্তার দেখাবেন এবং ডাক্তারবাবু যেভাবে প্রসিড করতে বলবে, অ্যাপ্রোচ করবে, সেটা কিন্তু অবশ্যই শুনতে হবে। ধন্যবাদ। আমি ডক্টর গৌতম বিশ্বাস।